স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি ডিএক্সএন কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন সিস্টেম থেকে আমার পজিশন স্টার এজেন্ট। খুব দ্রুত আপনাদের মাঝে মাঝে স্টার রবি এবং স্টার ডায়মন্ড হিসাবে দেখবেন। তো আমাদের মিটিং এ যারা যুক্ত আছেন ফিউচার মিলিয়নে, সবাইকে জানানো অসংখ্য ধন্যবাদ। এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন আমাদের কমেন্ট অবশ্যই comment- আর আজকে আমাদের মিটিং এর স্পিকার শাহরিয়ার কবির জুবায়ের, যিনি দুর্দান্ত আলোচনা করে থাকেন। তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। এবং আপনি লিডার হিসেবে কাজ করতেছেন, আপনার টিমে একজন, দুইজন, পাঁচজন যে ব্যক্তি আছে অবশ্যই তাকে একটু পার্সোনালি মেসেজ দিবেন। মেসেজটা দেখবেন উনি মিটিং এ আছে কি নাই। আমাদের এখানে সার্চ অপশন আছে, অবশ্যই একটু চেক দিবেন। কারণ আজকে মিটিং থেকে আপনি অনেক কিছু নিতে পারবেন। আর আমাদের যে মিটিংটা হয় রাত 9টা থেকে 10টা পর্যন্ত, এই মিটিং থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে। এখান থেকে আপনি অনেক বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন আপনার বিজনেসের জন্য। এখান থেকে আপনি ইনফরমেশন পাবেন লক্ষ লক্ষ টাকা আয়ের জন্য। এই মিটিং গুলো করলে আপনি একজন গর্জিয়াস লিডার হইতে পারবেন। তো আমরা কাইন্ডলি একটু চেক দিব যে আমার টিমে কোন ব্যক্তিটা আজকে প্রোগ্রামে নাই। দ্রুত আমরা যুক্ত করব। কারণ আমাদের প্রতিটা মিটিং কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের মিটিং এর ভিতরে থাকে বিভিন্ন টপিক। এই টপিক নিয়ে আমাদের লিডার আলোচনা করে থাকেন। আর আমাদের যে লিডার গুলো আলোচনা করে থাকেন, প্রতিটা লিডার হচ্ছে সাকসেসফুল লিডার, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। সো আমাদের লিডারকে যদি আমরা ফলো করি, আমরা কিন্তু এক সময় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো। এই সুযোগ কিন্তু ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে। তো আমাদের লিডারকে যদি আমরা ফলো করি, আমরা বিভিন্ন দেশে ট্রাভেল করতে পারবো। কোম্পানি আমাদেরকে ফ্রিতে ট্রাভেল করবে। তো আমরা একটু কাইন্ডলি চেক দিব যে আমাদের টিমে কে নাই। আজকের টপিক হচ্ছে ডেলি টু ডিএক্সএন সিরিয়াসলি। তো প্রতিটা ব্যক্তিকে আমাদের সিরিয়াসলি কাজ করতে হবে। কেন কাজ করতে হবে? ভালো একটা লাইফ লিড দেওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। ভালো একটা ইনকামের জন্য আমাদেরকে কাজ করতে হবে। প্রতিটা ব্যক্তির কিন্তু স্বপ্ন থাকে, স্বপ্ন থেকে ভালো একটা ইনকাম থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, নিজের পরিবারকে নিয়ে একটা হ্যাপি লাইফ, যেটাকে বলে একটা সুন্দর লাইফ ফিল করা। তো আমরা কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে এই লাইফটা পাচ্ছি। তো আমি বিলিভ করি যে এখানে যদি আপনি কন্টিনিউ মিটিং করেন, আমাদের লিডারের কথাগুলো শুনেন, আপনি একসময় মিলিয়ন হবেন। তো আমাদের জায়গা থেকে আমরা একটু চেক দিব যে আমাদের বিজনেস পার্টনার কে আজকে মিটিং এ নাই। একটু চেক দিব কাইন্ডলি। কিছুক্ষণের মধ্যে আমাদের লিডারের কাছে চলে যাব। অলরেডি আমাদের 10 মিনিট হয়ে গেছে মিটিংটা। তো আমরা একটু চেক দিব যে আমাদের কে নাই, আমাদের টিম থেকে কে নাই। একটা ব্যক্তি যদি মিসিং করে, আজকে টিম আজকে মিটিং থেকে অনেক কিছু হারাবে। আমাদের লিডার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন। অবশ্যই একটু চেক দিবেন। আমাদের 500 পার্টিসিপেন্টের এখানে ব্যবস্থা করা আছে, অবশ্যই একটু চেক দিবেন, দূরত্ব যুক্ত করবেন। তো আমরা 500 জন হলেই আমরা আমাদের লিডারের কাছে যাব গুরুত্বপূর্ণ ইনফরমেশন নেওয়ার জন্য। তো প্রতিটা ব্যক্তিকে আমাদের সিরিয়াসলি হয়ে কাজগুলো করতে হবে। আপনি নিজ দায়িত্ব নিয়ে কাজগুলো করবেন, দেখবেন যে এক সময় আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এখান থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনি দেশ বিদেশ বিভিন্ন জায়গায় আপনি ঘুরতে পারবেন। আপনার কোম্পানি ফ্রিতে নিয়ে যাবে। তো আপনাকে এখানে ভালো একটা কেরিয়ার লিড দেওয়ার জন্য আপনার টিমের যে ব্যক্তিগুলো আছে সবাইকে আপনি মিটিং এ রাখবেন এবং আপনি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমাদের লিডার কিভাবে কথা বলে, আমাদের লিডার কি ইনফরমেশন গুলো আমাদের মাঝে পেশ করে, এগুলো একটু শুনবেন। শোনার পরে আপনি একটু শিখবেন, কপি করবেন। প্রতিটা লিডারকে যদি আপনি কপি করেন, আপনি একসময় গর্জিয়াস লিডার হিসাবে পরিচিত পাবেন। অবশ্যই আপনাদের জায়গা থেকে আপনারা একটু চেক দিবেন যে আপনার কোন বিজনেস পার্টনারটা এখনো যুক্ত হয়নি। কাইন্ডলি চেক দিবেন। আমাদের মিটিংটা খুব দ্রুত শুরু হবে। তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে 500 জন পার্টিসিপেন্ট হয়ে গেছে, দেশ ও দেশের বাইরে থেকে যারা আছেন, স্টুডেন্ট, হাউস ওয়াইফ, বিভিন্ন আমাদের বাংলাদেশ থেকে, জেলা থেকে আছেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, মিটিংটা উপভোগ করবেন। কেউ যেন লিভ নিবেন না। কারণ আমাদের লিডার কিন্তু একজন স্টুডেন্ট, অনার্স পড়াশোনা করতেছে, সেকেন্ড ইয়ারে, মান্থলি 1 লাখ টাকা ইনকাম করতেছে। সো আমাদের লিডারের কাছ থেকে যদি আমরা কিছু ইনফরমেশন পাই, এক সময় কিন্তু আমরা লক্ষ টাকা আয় করতে পারবো।
আমি মনে করি যে আমাদের যে ইউটিউব লিঙ্কটা শেয়ার করা হয়েছে এটা আপনি পার্সোনালি গ্রুপে শেয়ার করে দিবেন। প্রতিটা গ্রুপে প্রতিটা ব্যক্তির কাছে পার্সোনালি আমাদের ইউটিউব লিঙ্কটা শেয়ার করে দিবেন। তো আমরা সরাসরি আমাদের স্পিকারের কাছে চলে যাব। জি লিডার, আপনি যদি ফ্রি থাকেন অবশ্যই আনমিউট হয়ে আপনার আলোচনা শুরু করবেন। আপনাকে ওয়েলকাম। জি, আসসালামু আলাইকুম। শাকিব, আমাকে শোনা যায়? জি আপনাকে শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং ডিরেকশন। ধন্যবাদ জানাই শাকিবকে চমৎকার ভাবে প্রোগ্রাম হোস্টিং করার জন্য। তো সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান সৃষ্টিকর্তার নিকট, যার অশেষ রহমতে সুস্থ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। And সুস্থ আছি and ভালো আছি বিধে কিন্তু আজকের প্রোগ্রামে আমরা সকলে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। তো সকলে মন থেকে একটু আলহামদুলিল্লাহ বলবেন কমেন্ট বক্সে। জি। তো অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের কর্ণধার আমাদের সাধারণ স্যারকে, যার নেতৃত্বে আজকে ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্ট, আজকে অসংখ্য ব্যক্তি, হাজার হাজার ব্যক্তি আমরা প্রোগ্রাম শুনতে পাচ্ছি, শিখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। অ্যান্ড এই ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের কারণে এন্ড আমাদের সাধারণ স্যারের কারণে আজকে অসংখ্য ব্যক্তি কিন্তু দেখেন ডিএক্সএন থেকে লাখ টাকা ইনকাম করার সুযোগ পাইছে। কারণ তার একটা সিদ্ধান্তের কারণে দেখেন আজকে তার নেটওয়ার্কে প্রায় 5 লাখ কিন্তু পিপল কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি লেট করবো না, আমি ব্যক্তিগতভাবে আমার পরিচয় শেয়ার করি। আমি শাহরিয়ার কবির জুবায়ের, বর্তমানে আপনাদের সঙ্গে সংযুক্ত আছি বাংলাদেশ ঝিনাইদহ ডিস্ট্রিক্ট থেকে। ডিএক্সএন এর সঙ্গে পথ চলা আজকে প্রায় 3 বছর প্লাস। অ্যান্ড ডিএক্সএন থেকে আমার স্ট্যাটাস বা পজিশন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, আলহামদুলিল্লাহ। And যদি বলেন এই 3 বছরে আমি কি করছি, and এই 3 বছরে আমার ডিএক্সএন সিস্টেম থেকে পার মান্থ প্রায় 6 ডিজিট, এটাকে বলে বাংলা টাকায় 1 লাখ টাকা, 1 লক্ষ টাকা ইনকাম করার মতো রাস্তা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমার নেটওয়ার্কে প্রায় 6,000 প্লাস, 6,000 প্লাস ব্যক্তি কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ। অ্যান্ড প্রায় 50টা কান্ট্রি থেকে। অ্যাকচুয়ালি এই ছোট্ট একটা গল্প, এই ছোট্ট একটা স্টোরি বলার রিজনটা কি? এই ছোট্ট একটা স্টোরি বলার রিজনটা হচ্ছে যে ডেইলি টু ডিএকশন যদি আপনি করেন, আজকে যে টপিক ডেইলি টু ডিএকশন যদি আপনি করেন, তাহলে এই গল্পটা আপনার তৈরি হবে আগামী 3 ইয়ার্স পর, 2 ইয়ার্স পর। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখেন আজকে যে টপিক খুবই 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 গুরুত্বপূর্ণ টপিক। আসলে ডেইলি টু ডিএকশন, আমাদের রেগুলারলি ডিএকশনে কি করতে হবে, কি কি কাজগুলো করতে হবে, কি কি করা প্রয়োজন বা কি কি করা দরকার, এন্ড কোন বিষয়গুলোকে আমরা বেশি পরিমাণে প্রাধান্য দিলে এন্ড কিভাবে ভাবলে, কিভাবে ফোকাস করলে অ্যাকচুয়ালি দিন শেষে ডিএক্সএন থেকে আমি সাকসেসফুল ব্যক্তি হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবো ওয়ার্ল্ডের সামনে। বাট কি কি কাজগুলোকে আমরা ফোকাস করতে হবে? মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখেন আমরা যে প্রবলেমটা আমাদের ক্রিয়েট হয়, আমি শেয়ার করবো আপনাদের যে বিজনেসটা আমরা অনেকেই মানে ফুললি স্টার্টিং করতে পারি না, মানে সঠিকভাবে স্টার্টিংটাই করতে পারি না। যেমন আমরা অনেকে এখানে দাওয়াত পাই সিস্টেমে, কোনো ছোট ভাইয়ের মাধ্যমে, বড় ভাইয়ের মাধ্যমে, কোনো রিলেটিভস এর মাধ্যমে, কোনো পাড়া প্রতিবেশীর মাধ্যমে, কোনো বন্ধুর মাধ্যমে, কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে, যেভাবে হোক আমি দাওয়াত পাচ্ছি। বাট দিন শেষে দাওয়াত পাওয়ার পর কি হচ্ছে, সে আমার কাছে একটা এনআইডি কার্ড চাচ্ছে বা পাসপোর্ট চাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি। এটা কমপ্লিট হওয়ার পরে এখন সে যে এনআইডি কার্ড নিয়ে, পাসপোর্ট নিয়ে যে কি করলো বা আসলে এটাতে কি হলো, এটাকে আমি ভেবে দেখি না, এটাকে আমি গুরুত্ব দিই না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, অনেকে আছে এটা যে এটা ওই যে করছি তো করছি, 6 মাস পরে আবার মনে হয় যে আমার ছোট ভাই, আমার বড় ভাই, আমার রিলেটিভস একটা ইনকাম নিচ্ছে, ওনাকে নক করি যে ভাই কিসের কি কাজটা একটু সে যদি শিখাইতেন। এখন 6 মাস আগে যে আমার থেকে ডকুমেন্টস গুলো নিছে, নিয়ে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছে, সেটা কিন্তু আমার খেয়াল নাই। তো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ভিতরে এই প্রবলেম গুলা কিন্তু আমাদের আমরা দেখি বা আমরা জানি। তো আমি বলবো যারা এরকম আছেন, আসলে তাদের জন্য আজকে প্রোগ্রামটা বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আসেন মাই ডিয়ার ফ্রেন্ডস, ডিএক্সএন কে যদি আপনাকে শুরু করতে হয়, তাহলে আপনাকে শুরু করার মতো করতে হবে, মানে বুঝে শুনে শুরু করতে হবে। যদি আপনি বুঝে শুনে শুরু করতে পারেন, তাহলে এখান থেকে আপনি রেজাল্ট নিয়ে আসতে পারবেন। দেখেন, আপনি আমি আমি যদি আমার কথা আপনাকে শেয়ার করি, এক্সাম্পল দিই। আমার এজ 22। ধরেন আমি যদি গত 20 বছর, আহ আমরা জানি ডিএক্সএন এর কাজ হচ্ছে কি, ইউজ দ্য প্রোডাক্ট, মানে আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ব্যবহার করব, বেনিফিট শেয়ারিং করব। এন্ড শেয়ারিং মাধ্যমে এখান থেকে আমি মিলিনিয়ার বা লাখপতি বা ইত্যাদি ইত্যাদি কিন্তু হবো, বা আমি সাকসেসফুল হবো। এটাই কিন্তু কাজ, প্রোডাক্ট ইউজিং করব, বিজনেস শেয়ার করব, সুযোগ সুবিধা শেয়ার করবো, প্রোডাক্টের গুণাগুণ শেয়ার করবো, শেয়ার করার মাধ্যমে কেরিয়ার। এখন কথা হচ্ছে কি, এইটাই করতে পারি না, এন্ড এই বিষয়টাই কনসেপ্টে বুঝি না, এই জন্যই কিন্তু আমরা করতে পারি না। দেখেন আমি যখন শুরু করলাম, আমি যদি একটু গল্পটা আপনাকে শেয়ার করি, আপনারা বুঝতে পারবেন। এন্ড আপনাকে এইভাবে বুঝতে হবে, এইভাবে জানতে হবে, তাহলে ডেইলি ডিরেকশন করাটা ইজি হবে। দেখেন আমরা প্রতিনিয়ত, মানে
এমন কোনো ব্যক্তি নাই কিন্তু আপনার পৃথিবীর প্রতিটা জাতির মানুষ, প্রতিটা আপনার ধর্মের মানুষ, প্রতিটা ভাষাভাষীর মানুষ কিন্তু দেখেন আমরা কিন্তু কি করি প্রতিনিয়ত যদি বলেন, ঘুম থেকে উঠে টুথপেস্ট ইউজ করি, আমরা সাবান ইউজ করি, কফি ইউজ করি, চা ইউজ করি, ফেস ওয়াশ ইউজ করি, শ্যাম্পু ইউজ করি, ইত্যাদি ইত্যাদি 6 7 8টা কিছু প্রোডাক্ট আছে যেগুলো ইউজেবল, রেগুলারলি আমাদের ব্যবহারযোগ্য প্রোডাক্ট, প্রতিটা ফ্যামিলিতে লাগে। এই প্রোডাক্ট গুলো ইউজ করি। সেটা আপনি স্বীকার করলেও ইউজ করি, আমি স্বীকার করলেও কিন্তু আপনি ইউজ করেন। ব্যাপারটা হচ্ছে কিন্তু কি, আমরা এগুলো ইউজ করি দিন শেষে। এখন আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন আপনার ফ্যামিলিতে, ফর এক্সাম্পল আপনার পরিবারে ধরেন 4 5 জন 7 জন ব্যক্তি আছে, 8 জন ব্যক্তি আছে ধরেন, একটু বুঝবেন। তারা কিন্তু প্রতিনিয়ত প্রোডাক্টগুলো ইউজ করে। তো মাস শেষে ধরেন যদি আপনি 3,000 টাকা করে খেয়াল করেন যে মাস শেষে আপনি 3,000 টাকার কিন্তু দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পণ্য আপনি ব্যবহার করেন মাসে, পুরো ফ্যামিলি নিয়ে, আমি আপনাকে বললাম না, পুরো পরিবার নিয়ে আপনি ব্যবহার করেন। তা তার মানে যদি মাসে 3,000 টাকার প্রোডাক্টস আপনি ইউজিং করেন, সেটা অন্য যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন। মাসে 3,000 টাকার পণ্য ইউজ করলে বাৎসরিক কত হচ্ছে, 3 × 32, 36,000 টাকার প্রোডাক্ট কিন্তু আপনি ইউজিং করতেছেন। 10 বছরে কত আসে, 3,60,000। 20 বছরে কত আসে, 7,20,000 টাকা। 20 বছরে আপনি কি করছেন, 20 বছরে আপনি আপনার জায়গা থেকে 7,20,000 টাকার প্রোডাক্ট ইউজিং করেন। এন্ড এটাই কিন্তু এখানে শেষ, এটা কিন্তু এখানে শেষ, আবার কিন্তু কি, আবার কন্টিনিউয়াস, মানে আমরা কিন্তু আবার প্রোডাক্ট নিয়ে ইউজ করি। বাট ডিএক্সএন, আমিও 20 বছর আমার জায়গা থেকে এই প্রোডাক্ট গুলা ইউজিং করছি। 20 বছর না, আমি প্রায় 18 বছর করছি। আমিও 18 বছর করছি আমার জায়গা থেকে। আপনি যেভাবে করছেন আমিও করছি। বাট গত 3 বছর আগে আমি আমার জায়গা থেকে, মাই ডিয়ার ফ্রেন্ডস, মানে গত 3 বছর আগে আমি আমার জায়গা থেকে কি করলাম, আমি আমার জায়গা থেকে ডিএক্সএন ইউজিং করলাম, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজিং করলাম। সকালবেলা আমার পরিবারে আমি কি রাখলাম, সকালবেলা আমি আমার পরিবারের মধ্যে ডিএক্সএন গ্যানোডিভ প্লাস টুথপেস্ট রাখলাম। সকালবেলা আমি আমার পরিবারের মধ্যে ফেস ওয়াশ রাখলাম, ডিএক্সএন নিম ফেস ওয়াশ। আমি কি রাখলাম, ডিএক্সএন সাবান রাখলাম, শ্যাম্পু রাখলাম, ইত্যাদি ইত্যাদি প্রোডাক্ট গুলো রাখলাম। এন্ড আমি এই প্রোডাক্ট গুলো ব্যবহার করছি, এন্ড এই প্রোডাক্ট গুলো ব্যবহার ডিএক্সএন যে অপরচুনিটি আছে, সুযোগটা আছে, এটাকে অ্যাকসেপ্ট করছি এন্ড সেইভাবে কন্টিনিউ করছি। করার কারণে দেখেন লাস্ট 3 বছর মাত্র কাজ করার মাধ্যমে আমি ডিএক্সএন থেকে প্রায় আর্ন করছি 16 থেকে 17 লক্ষ টাকা লাস্ট 3 বছরে, আলহামদুলিল্লাহ। এন্ড পার মান্থ রাইট নাও প্রায় 1 লাখ ইনকাম করছি। আপনিও 20 বছর প্রোডাক্ট ইউজিং করেন, ওইটা করেন, আমিও করছি। বাট আমি গত 3 বছর আগে একটু ব্যতিক্রম ভাবছি যে এই কোম্পানির প্রোডাক্টটা নিব না, এই ব্র্যান্ডের প্রোডাক্টটা নিব না, ডিএক্সএন ব্র্যান্ডের প্রোডাক্টটা নিব, ডিএক্সএন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইউজ করবো। এন্ড ডিএক্সএন সিস্টেম থেকে যে সুযোগ সুবিধা আমাকে দিচ্ছে, এইটাকে আমি কি করব, ক্যাচ করব। And এইটাকে আমি অ্যাকসেপ্ট করব। এন্ড ওইটাকে অ্যাকসেপ্ট করে, ওইটা ক্যাচ করে আমি আমার যাতে কি করলাম, কন্টিনিউ শুরু করলাম। 3 বছর মাধ্যমে দেখেন আজকে আমার নেটওয়ার্কে প্রায় 6,000+ ব্যক্তি কাজ করতেছে 50টা কান্ট্রি থেকে। পার মান্থ নিয়ার অ্যাবাউট প্রায় 6 ডিজিট আমি কিন্তু আর্ন করতেছি, মাই ডিয়ার ফ্রেন্ডস। এখন কথা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনিও ইউজিং করেন, আমি ইউজ করলাম। হয়তোবা আমার প্রোডাক্ট 5 টাকা দাম বেশি, হয়তোবা আমার প্রোডাক্ট 10 টাকা দাম বেশি, হয়তোবা আমার প্রোডাক্ট 20 টাকা দাম বেশি। বাট আমার প্রোডাক্ট কিন্তু কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট। আমার প্রোডাক্ট কিন্তু হেলথ রিলেটেড প্রোডাক্ট, ডিএক্সএন এর প্রোডাক্ট কিন্তু হেলথ রিলেটেড প্রোডাক্ট। ডিএক্সএন এর প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আপনার কেরিয়ার করার সুযোগ পাচ্ছি। তা আপনি 5 টাকা কম দিয়ে আপনি ওই প্রোডাক্ট ইউজিং করে আপনি কি পেলেন, আর আমি 5 টাকা প্রোডাক্ট বেশি কিনে আমি কি পেলাম, একটু কিন্তু আপনাকে বুঝতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, একটু কিন্তু আপনাকে কাজ করতে হবে। তা আমি কিন্তু এটা করতে পারলাম, কিন্তু আপনি কিন্তু পারেন নাই। এই ক্যালকুলেশনটা যারা বুঝতে পারে তারাই ডিএক্সএন থেকে বিলিনিয়ার বিলিনিয়ার। জাস্ট ছোট্ট ক্যালকুলেশনটা, জাস্ট আমি আপনাকে প্রোগ্রামটা শুরু হবে না, আমি টপিকে যাওয়ার আগে জাস্ট আপনাকে বিষয়টা শেয়ার করলাম। দেখেন মাই ডিয়ার ফ্রেন্ডস, ডিএক্সএন আমাদের লাইফে দেখবেন, যেমন সাপোজ আমি যদি আমার কথা শেয়ার করি, আমি কিন্তু একজন অবিবাহিত ছেলে, আনম্যারিড। এখন আমি যদি বিয়ে করি, ধরেন আমি যদি বিয়ে করি তাহলে কি হবে, আমি যদি আমার জায়গা থেকে বিয়ে করি তাহলে আমার একটা ওয়াইফ হবে, একটা শ্বশুর বাড়ি হবে, তাই না, শালা হবে, সম্বন্ধী হবে, মামি শাশুড়ি, মামা শ্বশুর, চাচি শাশুড়ি, চাচা শ্বশুর, তাই না, তারপরে নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, কিন্তু ইত্যাদি ইত্যাদি কিন্তু হবে। কিন্তু এগুলো কিন্তু হবে। এখন আমি যদি বিয়ে না করি তাহলে কিন্তু এগুলো হবে না। তাহলে আমার বিয়ের সঙ্গে কিন্তু দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু জড়িত, মানে একটি বিয়ের সঙ্গে কিন্তু সব বিষয় জড়িত আছে, তাই না। এখন ব্যাপারটা হচ্ছে, আপনি ডিএক্সএন এর প্রোডাক্টটা ইউজিং করলে আপনি পিবি পাবেন,
ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজিং করলে আপনার পয়েন্ট আসবে, বেনিফিট আসবে। এন্ড ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজিং এর মাধ্যমে আপনার কি হবে, আপনি এখানে বিজনেস করতে পারবেন, আপনি ইনকাম করতে পারবেন, কেরিয়ার তৈরি করতে পারবেন। ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজিং করবেন, পিবি আসবে, সেটার মধ্যে প্রমোশন হবে, দেশ বিদেশ ট্রাভেল করতে পারবেন, সম্মানিত হতে পারবেন, প্যাসিভ ইনকাম তৈরি করতে পারবেন, পরিবার নিয়ে ভালো থাকতে পারবেন, আপনি আপনার জায়গা থেকে হ্যাপি থাকতে পারবেন, তাই না? তবে একটা প্রোডাক্টের সঙ্গে দেখেন কত কিছু ফ্রি। বিয়ে করলে যেমন আপনার সব ফ্রি, ফ্রি বলতে পারেন, ফ্রি যেমন সব সম্পর্ক হচ্ছে, সেম ভাবে আপনি যদি আপনার জায়গা থেকে প্রোডাক্ট গুলো ইউজিং করেন, এই সব বিষয়গুলো কিন্তু আপনার জন্য কিন্তু হচ্ছে। বুঝতে হবে আপনাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, জাস্ট ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে। আসেন টপিকে যাই। আজকের টপিক হচ্ছে ডেইলি ডু ডিএকশন বা ডু ডেইলি ডিএকশন সিরিয়াসলি। আমরা রেগুলারলি ডিএকশনটা সিরিয়াসলি কেন করব, বা ডিএকশনটা রেগুলার সিরিয়াসলি কিভাবে করব, এই বিষয়টা আমাকে বুঝতে হবে। দেখেন, আমরা যারা এখানে সংযুক্ত আছি, আমরা সবাই কিন্তু যদি বলেন আর্থিকভাবে কিন্তু সচ্ছল, মানে যদি বলেন সচ্ছল না, কেমন সচ্ছল না, বা আমরা কিন্তু বিলিনিয়ার না বা মিলিনিয়ার না। আমি মনে করি আর্থিকভাবে সচ্ছল তখন আপনি, আপনি আপনার ফ্যামিলিকে, মানে আমার থিঙ্কিং তেমন, আপনি আপনার যে সবাই একটু ধৈর্য সহকারে থাকবেন, আমাদের এখানে কারেন্ট গেছে, তো এই জন্য আমাদের লিডারের নেটওয়ার্ক চলে গেছে। তো সবাই আমরা একটু ধৈর্য সহকারে থাকবো, শেষ পর্যন্ত থাকবো। আর আমাদের লিডার যে কথাগুলো বলে এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবো। খুবই গুরুত্বপূর্ণ কথা, কারণ এই কথা থেকে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি লক্ষ টাকা একটা ইনকামের সিদ্ধান্ত নিতে পারবেন, আপনার কেরিয়ারটা হবে সুন্দর। আমরা কিন্তু দেখতেছি, আমরা আমাদের চোখের সামনে দেখতেছি যে বিভিন্ন লিডার বিভিন্ন ইনকাম নিচ্ছে, কেউ 70,000, 50,000, 60,000, লক্ষ লক্ষ টাকা আয় নিচ্ছে, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা ইনকাম নিচ্ছে। তো আমরা যদি মিটিং করি, আমাদের লিডারের কথাগুলো যদি আমরা শুনি, তো আমি মনে করি যে আমরাও একসময় কি এখান থেকে লক্ষ টাকা আয় করতে পারবো। তো আমরা একটু ধৈর্য সহকারে থাকবো। এখানে যেহেতু লিডারের একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছে, তো খুব সুন্দর আলোচনা হচ্ছে, আমি অনেক কিছু নিতে পারতেছি। আপনারা অবশ্যই থাকবেন, আমাদের মিটিংটা উপভোগ করবেন। যে আমাদের লিডার আমাদের ভিতরে চলে এসেছে। অবশ্যই লিডার, আপনি ফ্রি থাকলে কথা বলে জি, অনুকূলে থাকলে কন্টিনিউ করবেন। ধন্যবাদ সাকিব। আসলে আমার আমার এখানে আসলে ওয়াইফাইটা চলে গেছে, হঠাৎ করে চলে যাওয়ার কারণে ডাটা ছিল, তারপর ওয়াইফাই চলে যাওয়ার কারণে ডাটা অন করা ছিল, তারপর সমস্যা হলো আর কি। ধন্যবাদ সাকিবকে। দেখ সরি, যেখানে আমি ছিলাম, যে আজকে এই যে বন্যা পরিস্থিতি আপনার চট্টগ্রামে, আপনি কিন্তু হেল্প করতে পারবেন। এখন আমরা এখানে সবাই কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান। যদি আমি আপনি শিল্পপতি সন্তান হইতাম, যদি আমি আপনি কোটিপতি সন্তান হইতাম, তাহলে কিন্তু এই প্রোগ্রামে আসতাম না, বা ডিরেকশন দেওয়া কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতাম না। এখন আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান বিধায় কিন্তু আমরা এখানে আসছি। আমরা এখানে থেকে নিজেকে স্টাবলিশ করতে চাই, কেরিয়ার করতে চাই, নিজের একটা পরিচয় তৈরি করতে চাই, তাই না? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এইটা যদি করতে হয় তাহলে আপনাকে সঠিক প্ল্যানিং, সঠিক গোল, সঠিক মাইন্ড নিয়ে ডেইলি টু ডিরেকশন করতে হবে, নাহলে হবে না। ডিরেকশন করতে আসলে দেখেন, ডেইলি টু ডিরেকশন সবচেয়ে মূল যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি, আমরা কন্টিনিউ আমাদের কাজ করতে হবে। আপনি আজকে 30 মিনিট আজকে প্রোগ্রামে থাকলেন, আগামীকালকে থাকলেন না, বা বাকি 30 মিনিট থাকলেন না, তাহলে কিন্তু হলো না। আপনি এক সপ্তাহে ট্রেনিং করলেন, বাকি এক সপ্তাহ করলেন না, তাহলে কিন্তু হলো না। আপনি আজকে ডিরেকশনের কাজগুলো করলেন, আগামীকালকে করলেন না, তাহলে কিন্তু হবে না। আপনি 1 মাস করলেন, বাকি 1 মাস করলেন না, তাও কিন্তু হবে না। না, আমার কথা হচ্ছে কন্টিনিউয়াস করতে হবে। আগামী আপনার প্ল্যান হচ্ছে, আপনার গোলটা হচ্ছে আগামী 2 ইয়ার্স এর মধ্যে আপনি এখানে সাকসেস হবেন, আগামী 3 ইয়ার্স এর মধ্যে আপনি সাকসেস হবেন, আগামী 4 ইয়ার্স এর মধ্যে সাকসেস হবেন। আপনার চাওয়া পাওয়া মান্থলি 6 ডিজিট ইনকাম করা, আপনার চাওয়া পাওয়া মাসে 50,000 টাকা ইনকাম করা, ইত্যাদি ইত্যাদি। সেটা অনুযায়ী আপনাকে এখানে সময় ইনভেস্টমেন্ট করতে হবে। তারপর গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, এখানে কিন্তু আমরা কেউ ফুল টাইমই নাই, সকলে কিন্তু আমরা কিন্তু পেশার পাশাপাশি আছি। কেউ বা স্টুডেন্ট, কেউ বা হাউস ওয়াইফ, কেউ বা প্রবাসী, কেউ বা চাকরিজীবী, কেউ বা গৃহিণী, বিভিন্ন পেশার পাশাপাশি কিন্তু সংযুক্ত আছে। এখন ডেইলি টু ডিএকশন করার আগে সেই কাজটা করতে হবে, সেটা হচ্ছে কি, প্রথমত আপনাকে একটা সময়ের অঙ্ক করতে হবে। সময়ের অঙ্ক যদি আপনি কষতে পারেন, তাহলে যে কাজটা হবে সেটা হচ্ছে, আপনি কাজটা করে খুব মজা পাবেন। দেখেন, সকলের জন্য কিন্তু 24 ঘন্টা বরাদ্দ। আপনার জন্য 24 ঘন্টা, আমার জন্য 24 ঘন্টা, বিষয়টা কিন্তু এমন নয় আমাদের 1 ঘন্টা বেশি দিচ্ছে, মানে 1 ঘন্টা বেশি বরাদ্দ, আপনার জন্য কিন্তু 1 ঘন্টা কম বরাদ্দ, বিষয়টা কিন্তু এমন না। সবার জন্য 24 ঘন্টা কিন্তু বরাদ্দ। এখন সবার জন্য 24 ঘন্টা বরাদ্দ, তাহলে এখানে আমার করণীয় কি?
কি দরকার। আপনাকে ভাবতে হবে যে আসলে আমি যে ডিউটি করি, আমি যে চাকরি করি, বা প্রবাসে আছি, বা আমি স্টুডেন্ট, আমি বা গৃহিণী, আমার কাছে এই সময়গুলো আমি ইনভেস্ট করি কাজের ক্ষেত্রে। এখান থেকে আমি ডেইলি 4 ইয়ার আপনার 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 7 ঘন্টা, আমি কত ঘন্টা সময় ইনভেস্ট করব এই বিজনেসের ক্ষেত্রে, সেই সময়গুলোকে আমাকে বের করে নিয়ে আসবে। এন্ড সেই সময়গুলো যদি আমি বের জায়গা থেকে বিজনেসের ক্ষেত্রে ইনভেস্ট করতে পারি, তাহলে আমি কিন্তু এখান থেকে মিলিনিয়ার, তারপর বলেন যে আমার স্বপ্ন কিন্তু বাস্তবায়ন করতে পারবো। এখন যদি আমি সময়টা ইনভেস্টমেন্ট না না করতে পারি, তাহলে কিন্তু হবে না। সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো সময়টা আপনার কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে যে আপনি কোন সময়টা ইনভেস্ট করবেন। সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা, এইভাবে টাইমের একটা অঙ্ক আপনাকে কষতে হবে, বের করে নিয়ে আসতে হবে। এন্ড ওই সময়গুলো আপনাকে ধাপে ধাপে ইনভেস্টমেন্ট করতে হবে। দেখেন, ডিএক্সএন, ফার্স্ট অফ অল যেটা হচ্ছে কি, আপনি যে কাজটা করবেন, আপনাকে প্রতিদিন একটা প্ল্যান থাকতে হবে যে প্রতিদিন আমি মিনিমাম জুম মিটিংতে শুনবো, জুম মিটিং এ জয়েন করব, জুম মিটিং থেকে আমি 10টা পয়েন্ট নোট করব প্রতিদিন। আমি জুম মিটিং এ জয়েন করবো, 10টা পয়েন্ট নোট করবো। যদি আমার কাছে খাতা কলম না থাকে, ফোনে নোটপ্যাড আছে, নোটপ্যাডে আমি নোট করবো 10টা পয়েন্ট। যেমন 10টা পয়েন্ট কেমন হতে পারে, যেমন ধরেন আজকে একটা প্রোগ্রাম হলো, একদিনের প্রোগ্রাম হলো যে ডিএক্সএন বেসিক সম্পর্কে, ওখানে আপনাকে বা রিসেন্ট প্রোফাইল সম্পর্কে বলা হলো। ওখানে বলা হলো যে ডিএক্সএন ফাউন্ডার নাম হচ্ছে দাতুক ডক্টর লিম সিজেন, একটা পয়েন্ট। ডিএক্সএন জার্নি শুরু করে 1993, 1993 সালে, আরেকটা পয়েন্ট। ডিএক্সএন এর ওয়ার্ল্ডে বর্তমানে প্রায় 14টা কান্ট্রিতে ফ্যাক্টরি আছে, এটা। ডিএক্সএন 180 প্লাস দেশে বিজনেস করতেছে, এটা একটা পয়েন্ট। এইভাবে করে আপনি প্রতিটা আপনার প্রোগ্রাম থেকে আপনি 10টা করে পয়েন্ট নোট করবেন প্রতিদিন জুম মিটিং থেকে। এটা হচ্ছে আপনার কাজ। আর মনোযোগ সহকারে শুনবেন, এটা আপনার কাজ রেগুলারলি। তারপরও আপনি চেষ্টা করবেন এর পাশাপাশি ডেলি 30 থেকে 40 মিনিট আপনি শেখার জন্য। এটা খুব বেশি বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। কি শিখবেন? ডিএক্সএন সম্পর্কে শিখবেন, প্রোডাক্ট সম্পর্কে জানবেন। একদিন প্রোডাক্ট সম্পর্কে জানলেন, একদিন আপনি আপনার জায়গা থেকে কোম্পানি সম্পর্কে জানলেন, আপনি আপনার জায়গা থেকে এখানে কিভাবে কাজ করতে হবে সেটা জানলেন, ফলো আপস ইনভাইট সম্পর্কে জানলেন। এইভাবে করে শিখবেন। কার থেকে শিখবেন? আপনার অফলাইন যে আছে লিডার, আপনার যে আপনার গাইড করতেছে রেগুলারলি, তার সঙ্গে কথা বলবেন। তার থেকে 20-30 মিনিট, 40 মিনিটে এইভাবে আপনি শিখবেন। তারপরে আমাদের চ্যাট জিপিটি আছে, তাকে প্রশ্ন করলে আপনি অনেক কিছু শিখতে পারেন। আমাদের ইউটিউব আছে, আপনি তাকে প্রশ্ন করে শিখতে পারেন। আমাদের এই যে সাধারণ স্যারের যেই, তার যে আপনার ফেসবুকে যে আপনার ইউটিউব চ্যানেলটা আছে, এখানে অসংখ্য লিডারের কিন্তু আপনার প্রোগ্রাম আছে। যেমন আজকে আমি কথা বলতেছি না, কালকে এইভাবে করে প্রতিদিন কিন্তু এখানে সফল ব্যক্তিগুলো কথা বলে, যারা মান্থলি 50,000, 1 লক্ষ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা ইনকাম করতেছে, কিন্তু তারা কিন্তু কথা বলে। তা আপনি এগুলা কিন্তু শুনতে পারেন, দেখতে পারেন, তাহলে কিন্তু আপনি জানতে পারেন, বুঝতে পারবেন। তো এইভাবে আপনাকে প্রতিদিন লার্নিং করতে হবে। মনে রাখবেন, যত লার্নিং করতে পারবেন তত দ্রুত আপনি আর্নিং করতে পারবেন। লার্নিং ফার্স্ট, দেন হচ্ছে আর্নিং। আজকে যারা কলেজের শিক্ষক, যারা ইউনিভার্সিটি টিচার, তারা কিন্তু কি করছে আপনার, তারা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইউনিভার্সিটি লেভেল কমপ্লিট করে কিন্তু তারা আছে, কিন্তু এখানে আসছে, আগে শিখছে, তারপর কিন্তু তারা শিখাইতে পারতেছে। তো ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে আগে শিখতে হবে, তারপরে কিন্তু আপনি কাজটা করতে পারবেন, মাই ডিয়ার ফ্রেন্ডস। তো এই জন্য আপনি শেখার ক্ষেত্রে সবসময় মন মানসিকতা এরকম রাখতে হবে। আপনাকে শিক্ষার ক্ষেত্রে সময় বিনিয়োগ করতে হবে, এটা রেগুলার কাজ। আসেন, এখন আমার কাজ হচ্ছে ডিএক্সএন এ, আমি এখানে যদি নিজের প্রোডাক্ট, আমাকে প্রথমত নিজেকে প্রোডাক্ট ইউজিং করতে হবে। আপনার ঘরের মধ্যে বা আপনার রুমের মধ্যে মিনিমাম 7 থেকে 8টা আইটেমের প্রোডাক্ট ঘরে রাখতে হবে। যেমন কি ফেস ওয়াশ, টুথপেস্ট, স্ক্রাব, সাবান, কফি, চা, যেগুলো হচ্ছে বেসিক প্রোডাক্ট। এই এই বেসিক প্রোডাক্ট গুলো এই বেসিক প্রোডাক্ট গুলো রুমে রাখতে হবে। যদি এই বেসিক প্রোডাক্ট গুলো আপনি রুমে রাখতে পারেন, মাই ডিয়ার ফ্রেন্ডস, যে কাজটা হবে, আপনি ইনস্ট্যান্ট কথা বলতে পারবেন। যে কোনো মানুষকে বলতে পারবেন যে ফেস ওয়াশটা ইউজ করার মাধ্যমে ইনকাম করা যায়, কেরিয়ার করা যায়। এই টুথপেস্টটা জাস্ট ইউজিং করার মাধ্যমে কেরিয়ার করা যায়। এইভাবে ইনস্ট্যান্ট মানুষকে প্রোডাক্ট দিতে পারবেন, ইনস্ট্যান্ট আপনি কথা বলতে পারবেন। এন্ড আপনি চেষ্টা করবেন প্রতিদিন, আপনি প্রতিদিন একটা করে ভিডিও তৈরি করার জন্য এই প্রোডাক্ট দিয়ে। আপনি পুরুষ মানুষ, আপনি সামনে আসতে পারেন যে টুথপেস্টটা ইউজিং করার মাধ্যমে কিভাবে কাজ করা যায়, এই টুথপেস্টটা ইউজ করার মাধ্যমে কিভাবে বিজনেস করা যায়, এই সাবানটা ইউজ করার মাধ্যমে কিভাবে বিজনেস করা যায়, ব্র্যান্ডটা চেঞ্জ করার মাধ্যমে কিভাবে বিজনেস করা যায়। আপনি এইভাবে একটা আপনি ভিডিও তৈরি করেন, ওই ভিডিওটা আপনার ফেসবুক আইডি গ্রুপে আপনি পোস্ট করেন, এটা আপনার কাজ থাকবে। তারপর কি, মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখেন আমরা পৃথিবীতে টি শার্ট, এইটাও কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস কত কত বিলিয়ন টাকা
টাকা দিয়ে আমার কাছে 100 টাকা, বাট যে বিক্রি করে সেই তো এমন হাজার হাজার ব্যক্তির কাছে বিক্রি করে, তাই না? 10টা ব্যক্তির কাছে বিক্রি করলে 100 টাকা, বিলিয়ন টাকার বিজনেস। বাট আমি আমার কাছে কিন্তু 100 টাকা কিন্তু আপনি মাসের শুরুতে যে কাজটা আপনার করতে হবে, আপনার ঘরের মধ্যে মিনিমাম আপনাকে বিভিন্ন আইটেমের প্রোডাক্ট, দেখা যাচ্ছে কি 20 থেকে 25টা আইটেমের 1 পিস করে হোক বা 2 পিস করে হোক, বা 20 থেকে 25টা আপনি প্রোডাক্ট আপনি রুমে ঘরে নিয়ে আসেন। আনার পরে আপনি প্রতিদিন শেয়ার করা শুরু করেন। এটা ফেস ওয়াশ আপনি শেয়ার করা শুরু করেন, এটা হচ্ছে আপনার সেলস, মানে আপনাকে ভাবতে হবে যে আমি সেলসম্যান। এটা ভাবলে কিন্তু আপনি বিলিনিয়ার হতে পারবেন, মিলিনিয়ার হতে পারবেন। যেমন আপনি আপনার জায়গা থেকে কি করবেন, একটা প্রোডাক্ট আপনি শেয়ারিং করবেন আপনার বন্ধুর কাছে, একটা যে রিলেটিভ তার কাছে শেয়ার করবেন, যে আপনার পাড়া প্রতিবেশী তার কাছে আপনি শেয়ার করবেন। প্রতিদিন প্ল্যান করবেন যে একটি করে প্রোডাক্ট আমি সেলস সেলস করবো, যারা আমরা বাংলাদেশের মধ্যে আছি, যাদের কাছে সুযোগ আছে করবেন। আর যারা প্রবাসে আসি, যদি এরকম সুযোগ না থাকে, করার দরকার নাই, পারলে করবেন। এটা যারা বাংলাদেশে আছে তাদের জন্য সুযোগ, আমরা করতে পারি এটা। এখন যদি আপনি মনে করেন যে আপনি এখান থেকে একটা রিটেল প্রফিট নিবেন, যে মাসে আমি এখান থেকে একটা ভালো আর্নিং করবো, সেলস করে এখানে করতে পারবেন বিজনেস বাধ্য। যেমন মানে একটা লাখ কপির দাম হচ্ছে 990 টাকা, আপনি বিক্রি করবেন 11 টাকা। তার মানে একটা লাখ কপি ইনকাম পারবেন। একটা ফেস ওয়াশ বাংলাদেশে দাম কিন্তু 230 টাকা কাস্টমার প্রাইস, কিন্তু আপনার জন্য প্রাইস কিন্তু 190 টাকা। আপনি কিন্তু 40 টাকা কিন্তু লাভ করতে পারেন। তার মানে এইভাবে করে কিন্তু রিটেল প্রফিট কিন্তু আপনি আর্নিং করতে পারেন এখান থেকে। আর বিজনেস তো বাদই দিলাম। তো এইভাবে করে আপনাকে ভাবতে হবে, মাসের শুরু থেকে কাজ করতে হবে, 1 মাস এভাবে প্ল্যান করতে হবে, প্রতিদিন এভাবে কাজ করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। এই প্রতিটা দিন আপনার এই প্রোডাক্ট গুলাকে আপনি সেলস করার জন্য, শেয়ার করার জন্য এটা নির্দিষ্ট টাইম আপনাকে রাখতে হবে। 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, যেভাবে পারেন আপনি। আপনি এটা আহ টানা হতে পারে, সকাল দুপুর রাত মিলে হতে পারে, এটা আপনার ইচ্ছা, আপনি রাখবেন, এটা হচ্ছে আপনার কাজ থাকবে। তারপর আসেন মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি আপনার জায়গা থেকে এবার প্রতিনিয়ত আপনার এই বিজনেসটা, যেহেতু আমি এখান থেকে চাচ্ছি একটা কেরিয়ার বিল্ড করতে, যেহেতু এখান থেকে আমি চাচ্ছি এখানে একটা অবস্থান তৈরি করতে, এখন বিজনেস করতে গেলে কিন্তু একা একা হবে না। তারপর আজকে আপনি আপনার জায়গা থেকে ধরেন আহ 20টা আইটেমের প্রোডাক্ট আপনি নিছেন। এখন এই 20টা আইটেমের প্রোডাক্টের মনে করেন এখানে অ্যামাউন্ট আসছে ধরুন ফর এক্সাম্পল 5,000 টাকা। এখন এই 5,000 টাকার প্রোডাক্ট কিন্তু আপনি নিছেন, এটা কিন্তু আপনার কাছে 5,000 টাকা। কিন্তু যখন আপনি আপনার জায়গা থেকে আপনার টিমে যখন 10টা ব্যক্তি 5,000 টাকার প্রোডাক্ট নেবে, তখন কিন্তু 50,000 টাকার কিন্তু প্রোডাক্ট নেওয়া হলো। তার মানে 5,000 টাকার প্রোডাক্ট আপনার কাছে কিন্তু আপনি হয়তো সাপোজ 1300 1500 পিবি পাচ্ছেন, যেটার মাধ্যমে প্রমোশন হবে, সবকিছু হবে। তাহলে 50,000 পয়েন্ট টাকার প্রোডাক্টে কিন্তু আপনি এখানে প্রায় 13,000 14,000 15,000 কিন্তু পিবি পাবেন মাই ডিয়ার ফ্রেন্ডস। মানে দিস ইজ টিম ওয়ার্ক। মানে আপনি একই কাজটা যে কাজটা করতেছেন 10টা ব্যক্তিকে জাস্ট বলার কারণে, 10টা ব্যক্তি জাস্ট করার কারণে আপনার 10 দিক দিয়ে কিন্তু কাজ হচ্ছে, 10 দিক দিয়ে কিন্তু আপনি কিন্তু ফলাফল পাচ্ছেন মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আপনারা কিন্তু এইভাবে ভাবতে হবে, আপনারা কিন্তু এইভাবে কিন্তু করতে হবে। আর এইভাবে ভাবলে, এইভাবে করলে কিন্তু আপনি আপনাদের কি করতে পারবেন, আপনি কিন্তু এখান থেকে ডেভেলপ করতে পারবেন। তো এই জন্য আপনি প্ল্যানিং থাকবে যে ডেইলি আপনি 10 পিপল, 10 জন ব্যক্তিকে আপনি আপনার বিজনেসের দাওয়াত করবেন। 10 জন ব্যক্তিকে, সেটা হতে পারে অফলাইনে, সেটা হতে পারে অনলাইনে। এটা হচ্ছে আপনার কমিটমেন্ট। এই কমিটমেন্টটুকু আপনাকে আপনার সঙ্গে থাকতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আপনি আপনার বিজনেসকে গ্রো করতে পারবেন। এটা আমার কমিটমেন্ট, আমাকে করতে হবে। যদি আপনি আপনার এই কমিটমেন্টটুকু রাখতে পারেন, যদি আপনি আপনার এই কমিটমেন্টটুকু আপনার প্রতি আপনি রাখতে পারেন বা করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার বিজনেসটাও কিন্তু গ্রো করতে পারবেন। না হলে কিন্তু বিজনেসটাও কিন্তু গ্রো করতে কিন্তু পারবেন না। তো এখন আমি যেই বিষয়টা আপনাকে বলবো ডিয়ার ফ্রেন্ড, সেটা হচ্ছে যে কি, যে আপনি আপনার জায়গা থেকে এই কমিটমেন্টটুকু রাখবেন যে রেগুলারলি আমি 10 জন ব্যক্তিকে আমি ইনভাইট করবো, সেটা হতে পারে অফলাইনে, সেটা হবে অনলাইনে। এই কাজটাকে আপনি কন্টিনিউয়াস করবেন এন্ড ডেইলি করবেন এটা। আমরা যেইভাবে প্রতিদিন ব্রাশ করি না, ঘুম থেকে ব্রাশ করতে হবে, 3 বেলা খাইতে হবে, খেতে হবে, ঠিক সেম ভাবে এই কাজটুকু আমাকে করতে হবে। যদি এই কাজটুকু আপনি না করেন, তাহলে কিন্তু আপনি বিজনেস ভিতরে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সব, মানে কাজটা হচ্ছে কিভাবে কি করবেন।
করবেন, স্টোরি দিবেন, এইভাবে করে আপনি মার্কেটিং যে করবেন। লিডার, ডিস্টার্ব করলাম, আপনার নেটওয়ার্কটা ক্লিয়ার না, হ্যাঁ আপনার নেটওয়ার্কটা একটু ক্লিয়ার করে দিবেন। ও, আপনার নেটওয়ার্কটা একটু ক্লিয়ার করে দিবেন। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। জি জি, আপনার জি, এখন ক্লিয়ার আছে। জি, জি, ধন্যবাদ। তা আপনি আপনার জায়গা থেকে এই ফেসবুকে কি করবেন, আপনি আপনার জায়গা থেকে ফেসবুকে কি করবেন, আপনি আপনার জায়গা থেকে মার্কেটিং করবেন। যদি ফেসবুকের মধ্যে আপনি মার্কেটিং গুলো করেন, আপনি ধরেন আপনি 3টা ফেসবুক আইডি আপনি রাখছেন এক্সট্রা, 3টা ফেসবুকে আপনি সময় করে সকালবেলা, আপনি দুপুরবেলা, রাত্রেবেলা একটা করে স্টোরি দেন, প্রতি বেলায় একটা করে পোস্ট করেন, প্রতিদিন প্রতি সকালবেলা একটা আইডিতে 10টা করে গ্রুপে পোস্ট করেন, ডেইলি 30টা গ্রুপে সকাল, ডেইলি প্রতি বেলায়, মানে এক বেলায় 30টা, 3টা গ্রুপে তিনটা, আপনার 30টা পোস্ট হবে, দুপুরে 30টা, রাত্রে 30টা, 90টা পোস্ট হবে। 10 দিনে কিন্তু 900 পোস্ট হবে, এক মাসে কিন্তু 3 নং 2700, মানে প্রায় 2700 কিন্তু পোস্ট হবে। প্রচুর মানুষ কিন্তু এখানে নক করবে। রুলস মেনে কাজ করতে হবে। টিকটকে গিয়ে আপনার পোস্ট করতে হবে অনলাইন। আমার যত নেটওয়ার্ক আমি ক্রিয়েট করছি, প্রতিটা ডিস্ট্রিবিউটর হচ্ছে আমার অনলাইন থেকে আসছে, প্রতিটা ব্যক্তি কিন্তু আমার অনলাইন থেকে কিন্তু আসছে। কারণ এই প্রতিটা ব্যক্তি থেকে কিন্তু আমি আমার জায়গা থেকে যদি বলেন, আমি কিন্তু আমার এই নেটওয়ার্ক, আমি কিন্তু আমার সিস্টেম কিন্তু তৈরি করতে পারছি, মাই ডিয়ার ফ্রেন্ডস। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে করে আপনাকে কাজ করতে হবে। কোথায়? আপনাকে কাজ করতে হবে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হবে, টিকটকে কাজ করতে হবে। প্রচুর আপনি ডিস্ট্রিবিউটর পাবেন। আপনি একদিন করছেন, আগামীকাল করবেন না, তাহলে কিন্তু হবে না। কন্টিনিউয়াস করতে হবে, ধারাবাহিক রাখতে হবে। কেউ আসুক আর না আসুক, কেউ নক দেখ আর না দেখ, আপনার করতে হবে। তারপর কি? আপনাকে নিজ থেকে মানুষকে যেতে হবে, পৌঁছাইতে হবে। আপনি আপনার বিজনেসের দাওয়াত দিবেন, আপনি আপনার সিস্টেমের দাওয়াত দিবেন। এতে করে আপনার কোনো প্রকার মন খারাপ করার রিজন নাই, এতে করে আপনার কোনো প্রকার খারাপ লাগার কারণ নাই। কারণ কি? আপনি আপনার জায়গা থেকে মানুষকে দাওয়াত দিবেন, সিস্টেমকে, তাকে হেল্প করার জন্য। আজকে আমাকে এই সিস্টেমে দাওয়াত না দিলে, আমাকে যদি হেল্প, মানে দাওয়াত না করতো, তাহলে কিন্তু আজকে আমার এই বলার মতো গল্প কিন্তু তৈরি হতো না। তার মানে আমাকে আমার আপলাইন কি হেল্প করলো না? আমাকে সাহায্য করলো না? অফকোর্স সাহায্য করলো। তো আপনি মানুষকে সাহায্য করবেন, এর জন্য মানুষের কাছে পৌঁছাবেন। হয়তোবা কেউ আপনাকে রিজেক্ট করবে, কেউ হয়তোবা অ্যাকসেপ্ট করবে, কেউ হয়তোবা আপনাকে মেনে নিবে, কেউ হয়তোবা আপনাকে গুরুত্ব দিবে। তো এইভাবে করে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি আপনার জায়গা থেকে আপনি বিজনেসকে গ্রো করতে পারবেন, আপনি আপনার বিজনেসকে ডেভেলপমেন্ট করতে পারবেন। আর যদি না করেন, তাহলে আপনি আপনার বিজনেসকে ডেভেলপ করতে পারবেন না, আপনি আপনার বিজনেসকে কিন্তু বড় করতে পারবেন না, মাই ডিয়ার ফ্রেন্ডস। তো যেটা আমি বললাম, ঠিক এইভাবে করে আপনি কাজ শুরু করেন, ঠিক এইভাবে করে আপনি বিজনেসটাকে সময় দেন, আপনি ডেভেলপ করতে পারবেন এইটা। তারপর আসেন, আপনাকে কমিটমেন্ট দিতে হবে। কমিটমেন্ট কি? অনেক মানুষ আমার কাছে আসবে, অনেক মানুষ চলে যাবে, অনেক মানুষ আমাকে নেগেটিভ কথা বলবে, অনেক মানুষ আমাকে পজিটিভ কথা বলবে, অনেক মানুষ আমাকে উৎসাহিত করবে, অনেক মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, অনেক মানুষ আমাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। তার মানে কি? যে ব্যক্তিগুলো নেগেটিভ কথা বলবে, ডিমোটিভেট করার ট্রাই করবে, তাদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই। এরকম কোনো ব্যক্তি যদি ফেসবুক থাকে কমেন্ট করে, তাদেরকে আনফ্রেন্ড করে দেন। তার মতো রিলেটিভস, তার মতো বন্ধু বান্ধব আপনার থাকার দরকার নেই। যার কারণ আপনি এখানে একটা পেশার সঙ্গে সংযুক্ত আছেন, এখানে ইয়ার্কি মারেন না, খারাপ কোনো কাজ করেন না, এটা ক্যারিয়ারের সঙ্গে সংযুক্ত আছেন। সে যদি আপনাকে নেগেটিভ কথা বলে, নেগেটিভ কমেন্ট করে, তাকে আপনি কি করে দেন? আনফ্রেন্ড করে দেন। তার থাকার কোনো প্রয়োজন নাই আপনার ফ্রেন্ড লিস্টে। কারণ কি? সে আপনার শুভাকাঙ্ক্ষী না। তার কারণ সে আপনার ভালো চাচ্ছে না। যে অ্যাপ্রিসিয়েট করে, যে উৎসাহিত করে, তাকে রাখেন। মনে রাখবেন এটা। কারণ আপনি কাজ করতে আসছেন, তাই না? এই জন্য আমি বলবো এই ভাবনাটা ভাবতে হবে। আসেন, আমরা বিজনেস করতে আসি অনেকেই, আমাদের কিছু কিছু গ্রুপ গ্রুপ আছে, দেখেন আমাদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কিছু গ্রুপ আছে, কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ আছে, কাউর স্টারদের গ্রুপ আছে, বিভিন্ন নামে গ্রুপ আছে, কিন্তু আছে। অনেকে আমরা কি করি, এই গ্রুপগুলোতে কোনো ফলো করি না। গ্রুপটাকে পাইছি, জাস্ট মিউট করে ফেলাই থুই। মানে এখানে 300 400 200 SMS হয়ে যায়, সিন করি না। তো আমার কথা হচ্ছে, গ্রুপে আপনার রাখা কেন হলো? এই গ্রুপে আপনাকে রাখা হয়েছে জাস্ট গ্রুপে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করবে, ডিএকশন সংক্রান্ত। আপনি এগুলো জাস্ট খেয়াল করবেন, দেখবেন, বুঝবেন। তো আপনি কি করবেন? যখনই আপনি ফ্রি হবেন, তখনই আপনি আপনার জায়গা থেকে ওই গ্রুপটা আপনি খেয়াল করবেন, মেসেঞ্জার হোক আপনার হোয়াটসঅ্যাপ, ওই গ্রুপে গিয়ে আপনি একটা টেক্সট দিবেন। ওই গ্রুপে গিয়ে আপনি আপনার জায়গা থেকে কি করবেন? ওই গ্রুপে গিয়ে, সরি, মানে সিন করবেন। সিন করার পরে খেয়াল করবেন যে ওখানে কি ভিডিও দিতেছে, কি বলতেছে। এটা আপনাকে ঠিক রাখতে হবে, এটা করতে হবে। তারপর এরকম বিষয়টা হয়, আমি আমি শুনছি, সেটা হচ্ছে কি, আমাদের রাত 9টার যে মিটিং লিঙ্কটা আমরা পাই, এই লিঙ্কটা অনেকে আমাদের গ্রুপে শেয়ার করি না। এটা করা যাবে না। আপনি একটা গ্রুপের মধ্যে আছেন, ওখানে আপনার 2টা ডিস্ট্রিবিউটর আছে, 5টা নিউ ব্যক্তি আপনার সঙ্গে আছে, ওখানে শেয়ার করেন। আপনি লিঙ্কটা পেয়েছেন, আর তাকে শেয়ার করে দেন, কারণ ওয়েট করেন না। এই যে ইউটিউব লিঙ্কটা, আমাদের ইউটিউব লিঙ্কের জন্য আমরা সিনিয়রকে নাম দিই, লিডার ইউটিউব লিঙ্ক, ইউটিউব লিঙ্ক কেন ভাই? কেন ওয়েট করতে হবে? এই যে ইউটিউব লিঙ্কটা আপনি পাইছেন, এই ইউটিউব লিঙ্কটাকে আপনার, আপনি আপনি বুঝেন না ইউটিউবে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে?
এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনি ইউটিউব থেকে কিন্তু প্রতিদিন রাত 9টায় কিন্তু ইউটিউব লিঙ্ক পেতে পারেন। মানে আপনি অন্যের উপর ডিপেন্ড করা যাবেই না। বিজনেসের সবসময় গুরুত্বপূর্ণ কথা সেটা থেকে নিজের উপর ডিপেন্ডেবল হতে হবে। অন্যের উপর ডিপেন্ডেবল করলে এখানে ক্যারিয়ার হবে না। নিজের উপর ডিপেন্ডেবল করলে এখানে আপনি আপনার গল্প ক্রিয়েট করতে পারবেন। যে ইউটিউব লিঙ্কটা আপনার গ্রুপে সেন্ড করা হয়েছে, ইউটিউব লিঙ্ক ঢুকেন, গিয়ে সাধারণ ছাত্রের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। দেখেন প্রতিদিন রাত 9টার সময় কিছু চলে আসবে, একটা নোটিফিকেশন চলে আসবে। বা আপনি আপনার জায়গা থেকে কি করবেন, না আসলে আপনি ওখানে গিয়ে আপনি ইউটিউব লিঙ্ক সেন্ড করে দিবেন। মানুষের জন্য কেন আপনি ওয়েট করবেন? আপনার একটা নির্দিষ্ট গ্রুপ আছে, যে গ্রুপের মধ্যে ইউটিউব আপনার গ্রুপে মিটিং লিঙ্ক সেন্ড করা হয়, ওই গ্রুপে গিয়ে ফোকাস করবেন। ওখানে লিঙ্ক পেলে সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউটারকে সেন্ড করে দিবেন, গ্রুপে সেন্ড করে দিবেন, তাই না? এটা আপনার কাজ থাকবে। রেগুলারলি এই ভাবনাগুলো ভাবতে হবে, করতে হবে আপনাকে। তারপর কি দেখেন মাই ডিয়ার ফ্রেন্ডস, যাদের টিমের ডিস্ট্রিবিউটার বেশি পরিমাণে মিটিং এ আসবে, তাদের বিজনেস ভালো হবে। আমি এই গল্প শুনছিলাম, আমাদের যে ডাবল ডায়মন্ড, বাংলাদেশের ফার্স্ট যে আপনার লেডি ডাবল ডায়মন্ড সেলিনা আপা, উনি মানে গল্প শুনছিলাম, সেটা হচ্ছে দেখেন উনি ঠিক মতো করে ভালো করে কথাগুলা গুছিয়ে বলতে পারে না। বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ। উনি যে কাজটা করতো সেটা হচ্ছে কি, উনি বলতো যে আমি আমার যে ডিস্ট্রিবিউটার গুলো আছে তাদেরকে ইনভাইট করতাম, এদেরকে কি করতাম, রাত 9টায় কিছু করতাম না করতাম মিটিং এ নিয়ে আসতাম। কারণ কি, আমি হয়তো বা এই ডিএক্সএন সম্পর্কে আমার আইডিয়া কম আছে, বা আমি হয়তো বা বলতে পারি না, বাট যারা রেগুলারলি রাত 9টায় মিটিং এ কথা বলে তারা সকলে কিন্তু সফল ব্যক্তি। তাদের কথাগুলো শুনে কিন্তু আমার ডিস্ট্রিবিউটার কিন্তু অ্যাক্টিভ হতে পারে, বুঝতে পারে। তো উনি এই কাজটা করার কারণে যে কাজটা হয়, উনি রেগুলারলি রাত 9টার সময় উনি ওনার ডিস্ট্রিবিউটার গুলাকে মিটিং অ্যাটেন্ড করায়, মিটিং এ নিয়ে আসে। এন্ড ওই মিটিং এ আপনার ডিস্ট্রিবিউটার গুলা কি কি করে, আসে, আসার পরে মিটিংটাকে ফলো করে। এন্ড ফলো করার পরে যে কাজটা হয় সেটা হচ্ছে কি, ওখান থেকে দেখলে সে অ্যাক্টিভ হয়ে যায়। যেমন সাপোজ আপনি হয়তো বা ডিসি সম্পর্কে আপনার আইডিয়া কম। এই যে আমি যে কথাগুলো আপনাকে বললাম যে ডেইলি ডিউটি এক্সপেন্স যে কাজগুলা, হয়তো এগুলো আপনি জানেন না। বাট আপনার ডিস্ট্রিবিউটারকে যদি মিটিং এ আপনি নিয়ে আসতে পারতেন, সাপোজ আজকে যে আছে, সে কিন্তু বুঝতে পারলো যে ডেইলি ডিউটি কি করতে হবে। মানে আপনি যে কাজটা করবেন সকল ক্ষেত্রে, আপনি থাকবেন আপনার টিম থেকে সর্বোচ্চ ব্যক্তিকে, মানে রাত 9টার মিটিংটা আমাদেরকে থাকতেই হবে। এরকম একটা প্ল্যানিং করে রাখতে হবে যে যাই হয়ে যাক না কেন, আমি চেষ্টা করবো রাত 9টার মিটিং এ থাকার জন্য। যদি আমি ডিউটি করি কানে ব্লুটুথ দিয়ে রাখবো, যদি আমার সম্ভব নাই হয় আমি পরবর্তীতে শুনে নিব। এরকম মাইন্ডটা আমাকে রাখতে হবে। প্লাস হচ্ছে আমার টিমকে করাইতে হবে, তাহলে বিজনেসে অনেক ডেভেলপমেন্ট আসবে। এই কাজগুলো আমাদের করতে হবে। যত টিমের মেম্বার মিটিং এ আসবে, তত ব্যক্তি পজিটিভ থাকবে, এগ্রেসিভ হবে, বিজনেস সম্পর্কে কি করতে পারবে, আইডিয়া পাবে কিন্তু। বুঝতে হবে আপনাকে এটা, মাই ডিয়ার ফ্রেন্ডস। আসেন, তারপর দেখেন, আমরা এই বিজনেসে আসার পর থেকে যে কাজটা হয় সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটর গুলাকে আমরা ধরে রাখতে পারি না, তারা হারিয়ে যায়। এখন না ধরে রাখার কারণ কি জানেন? একটা ব্যক্তিকে এখানে সিস্টেম আসার পরে তাকে সঠিকভাবে আমি গাইড করতে পারি না, তার ভিতরে ডিরেকশন সম্পর্কে আইডিয়া কম। ওই যে রেগুলার মিটিং এ নাই, ডিরেকশন মার্কেটিং প্ল্যান বোঝে না, প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া নাই, বেসিক সম্পর্কে আইডিয়া নাই, ইত্যাদি ইত্যাদি আইডিয়া নাই। দিন সে 2 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে সে স্টপ হয়ে যায়, সামনে গ্রোয়িং করে না। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনাকে প্রতিদিন আপনাকে ওয়ান বাই ওয়ান কাজ করতে হবে। আপনার যারা ডিস্ট্রিবিউটর গুলো আছে তাদের সাথে রেগুলার কথা বলতে হবে। তাদেরকে পার্সোনালি আপনি কল দিয়ে তাদেরকে বিজনেস সম্পর্কে আপনি আইডিয়া দিবেন, বিজনেস সম্পর্কে আপনি শেয়ার করবেন, কখন কি কাজ করতে হবে শেয়ার করবেন, বিজনেস সম্পর্কে বোঝাবেন, বিজনেস সম্পর্কে সকল ধরনের ডাটা তাকে আপনি কি করবেন, তাকে আপনি সেন্ড করবেন, বা তার কাছে আপনি এটা বুঝিয়ে বলবেন। এই কাজটা কিন্তু আপনার করতে হবে। তাহলে কিন্তু আপনি বিজনেস থেকে এখানে বড় কিছু করতে পারবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি বুঝতে পারছেন। তা আমাকে এই ভাবনাগুলো থাকতে হবে। তারপর খেয়াল করে দেখেন, আপনি যেই দেশে আছেন বা যেখানে আপনার ডিস্ট্রিবিউটর আছে, আপনি খেয়াল করবেন ওখানে আপনার কিছু সরাসরি ফিজিক্যালি প্রোগ্রাম হয়। যেমন আমাদের রংপুর একটা প্রোগ্রাম আছে, মেগা সিরিজ, রংপুরের ঠাকুরগাঁওতে তারপরে যদি বলেন যে লালমনিরহাট, এইসব কেন্দ্রিক যে বিজনেস আছে, ডিস্ট্রিবিউটর আছে, তাদেরকে বলেন যে ওখানে টিম নিয়ে যেতে। গাজীপুরে প্রোগ্রাম হয় সেখানে পাঠান, হেড অফিসে প্রোগ্রাম হয় সেখানে পাঠান, চট্টগ্রাম প্রোগ্রাম হয় সেখানে পাঠান, রাজশাহীতে প্রোগ্রাম হয় সেখানে পাঠান, যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে আপনার ডিস্ট্রিবিউটর থাকলে পাঠান। এগুলা খেয়াল করেন। এগুলার এই পিক ব্যানার গুলা ফেসবুকে পোস্ট করেন, গ্রুপে পোস্ট করেন, তাহলে কি হবে, ডিস্ট্রিবিউটর দেখবে আপনাকে প্রশ্ন করবে, এন্ড ডিস্ট্রিবিউটর নিয়ে কিন্তু কি কথা বলবে। তারপরে আমাদের বাংলাদেশে দেখেন যেটা অফার দিচ্ছে কোম্পানি, যারা 3,900 পিবি করবে, যে লেডি বা যে মেয়ে মানুষ করবে পার্সোনাল, তা সে কি করতে পারবে, আমাদের ফ্যাক্টরিটা কি করতে পারবে, ভিজিট করতে পারবে। তা আপনি এই বিষয় নিয়ে কাজ করেন, কথা বলেন। মানে ডিএক্সএন সংক্রান্ত সকল ডাটা গুলা আপনি আপনার কাছে রাখতে হবে। এন্ড আপনি যদি আপনার কাছে রাখেন, তাহলে আপনি আপনার বিজনেসকে গ্রো করতে পারবেন, মাই ডিয়ার ফ্রেন্ডস। এইভাবে আপনাকে ভাবতে হবে। যদি এইভাবে করে ভাবেন, আপনি বিজনেসকে গ্রো করতে পারবেন। আর চেষ্টা করতে হবে সর্বোচ্চটুকু সময় আমি ইনভেস্ট করবো আমার বিজনেসের ক্ষেত্রে। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি মিলে কাজ করেন, ডেভেলপ হবে।
মাসের শুরুতে একটা সুন্দর করে টার্গেট নেবেন, মাসের শুরুতে টার্গেট যে আমি এই মাসে এইটুকু কাজ করব। তারপর কি ওই কাজটুকুকে 4 দিয়ে ভাগ দিবেন। প্রতি সপ্তাহে আমরা এইটুকু কাজ পড়ছে, ধরেন আমার প্রতি সপ্তাহে এইটুকু কাজ পড়ছে আপনার। এইভাবে প্রতিটা সপ্তাহে কাজগুলো কমপ্লিট করার ট্রাই করবেন। প্রতিদিনে মানে কাজ করবেন, ভাগ করবেন, ডেইলি আমার এইটুকু কাজ পড়ছে, এইভাবে কাজ করার চেষ্টা করবেন। যদি টার্গেট নিয়ে কাজ করেন, প্ল্যানিং করে কাজ করেন, এখান থেকে কিন্তু আপনি বিজনেস থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন মাই ডিয়ার ফ্রেন্ডস। তো এইভাবে করে ভাবুন, এইভাবে করে কাজ করুন, এইভাবে করে বিজনেসের ডেভেলপমেন্ট করুন। এন্ড সবসময় বিনিয়োগ হবেন, কখনো রাগ করবেন না। আমরা অনেকেই বিজনেস থেকে হারিয়ে যাওয়ার একটা রিজন, সেটা হচ্ছে কি আমাদের ভিতরে ইগো কাজ করে, রাগ হয়ে যায়, আমরা এই জন্য কিন্তু বিজনেস থেকে হারিয়ে যাই। তো ইগো রাখা যাবে না আমাদের ভিতরে কোনো প্রকার। যদি বলেন ইগো রাখা যাবে না, যদি বলেন কোনো প্রকার আমাদের ভিতরে হচ্ছে যে সবসময় আমাদের সিনিয়রকে আমরা কি করব, সম্মান করব। আমাদের আফলাইনকে আমরা সবসময় কি করব, সম্মান করব। আমাদের আফলাইনকে আমরা সবসময় কি করব, আমাদের আমাদের জায়গা থেকে তাকে মানবো, তাকে গুরুত্ব দিব, তার কথাগুলো শুনবো, তার কথাগুলো শুনে আমি সামনে দিকে গ্রোইং করব। যদি এইভাবে ভাবতে পারি, যদি এইভাবে বুঝতে পারি, আমি আমার বিজনেসকে গ্রো করতে পারবো মাই ডিয়ার ফ্রেন্ডস। না হলে কিন্তু আমি আমার বিজনেসকে গ্রো করতে পারবো না। তো যে কথাগুলো আমি বললাম, এইভাবে করে কাজ করতে হবে, এগুলো মানতে হবে। সময় চেষ্টা করবেন সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। আর কখনো ডিমোটিভেট হওয়া যাবে না, নেগেটিভ হওয়া যাবে না। বিজনেস আজকে হচ্ছে না কালকে হবে, পরশু হবে, তরশু হবে। কেউ আজকে আসে না কালকে আসবে আমার সঙ্গে কাজ করবে, কেউ না কেউ কাজ করবি। এই জন্য সবসময় কি অলওয়েজ পজিটিভ থাকতে হবে। আমার কাজ কন্টিনিউয়াস করে যেতে হবে, রেগুলার আমি করে যাব। রেজাল্ট কিন্তু টুডে এন্ড টুমোর চলে আসবে, মনে রাখতে হবে এটা। আপনি প্রতিদিন শিখবেন and প্রতিদিন এই কাজগুলো করার চেষ্টা করবেন, দেখবেন ফলাফল চলে আসবে ইনশাল্লাহ। তো আশা করি আমার জায়গা থেকে কিছু মেসেজ আপনাকে শেয়ার করতে পারছি। এইভাবে কাজ করুন, এইভাবে ভাবুন, এইভাবে এগিয়ে যান। আপনি হবেন মিলিনিয়ার, আপনি হবেন মিলিনিয়ার। ভালো থাকুন, দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন যেন আমি কিছু করতে, ডিকশন থেকে আরো ভালো কিছু করতে পারি। আর সবসময় শুভকামনা, আপনার জন্য দোয়া রইলো। আপনারা এগিয়ে যান, আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেন ডিএক্স এর মাধ্যমে। আল্লাহ হাফেজ, গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আসসালামু আলাইকুম। সাকিব। যে লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অনেক সুন্দর আলোচনা করছেন আমাদের মাঝে, লিডারকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন আপনাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে এই ট্রেনিং থেকে অনেক কিছু শিখতে পারলাম। তো আপনি কতটুকু নিতে পারছেন এটা আপনি জানেন। তো এটা বাস্তব যে আপনি একবেলা না খেয়ে থাকলে আপনাকে কেউ দেখবে না। এই জন্য বলি ভাই, আপনার কেরিয়ারটা আপনি নিজে হাতে তৈরি করবেন, আপনার ভবিষ্যৎটা আপনি নিজে তৈরি করবেন। এখানে বিভিন্ন ধরনের মানুষ আপনাকে বিভিন্ন নেগেটিভলি কথা বলবে, তারপরে আপনাকে বলবে কি সাবান টুথপেস্ট এগুলো নিয়ে কাজ করিস। আসলে সাবান টুথপেস্ট এগুলোই আপনার লাইফটা পরিবর্তন করে দিবে। এক সময় আপনি এখান থেকে 1 লাখ টাকা ইনকাম নিতে পারবেন, লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। এটা কিন্তু সম্ভব। তো আমরা বাজে কথায় কান দিব না। আমি মনে করি যে ব্যক্তিটা আপনার ভালো দেখতে পারে না, যে ব্যক্তিটা সবসময় আপনার খারাপ চাই, ওই ব্যক্তিটাই আপনার নেগেটিভলি কথা বলবে আপনি যখন বিজনেসটা করবেন। তো আমি মনে করি যে ওই ব্যক্তিটার কথা আপনি শুনবেন না। আপনার মতো আপনার গন্তব্যে আপনি যাবেন। আপনি মিটিং করেন, আপনি আপনার লিডারের সাথে যোগাযোগ আছে, আপনার লিডারের কাছে আপনি কথা বলতেছেন, আপনার লিডার আপনাকে ডিরেকশন ইনফরমেশন, বেসিক ইনফরমেশন সবকিছু দিচ্ছে। আপনি কিন্তু জানেন, বা আপনি যে মিটিং এ আছেন, আপনি যে অনেক লিডারের কথা শুনেন, প্রতিটা লিডার কিন্তু 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা এখান থেকে আয় করতেছে। আপনি কিন্তু জানেন যে আপনি কোন পথ দিয়ে হাঁটতেছেন, বা আপনি কিন্তু জানেন যে আপনার কেরিয়ারটা কত সুন্দর হবে, আপনার ভবিষ্যৎটা কত সুন্দর হবে, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎটা কত সুন্দর হবে। আপনি কিন্তু জানেন। আপনার আশেপাশে যে ব্যক্তিগুলো আছে, আপনার আশেপাশের ব্যক্তি কিন্তু জানে না। কারণ কি, তারা ডিরেকশনের সম্পর্কে জানে না, এই জন্য তারা নেগেটিভলি কথা বলবে। তো বিভিন্ন মানুষের নেগেটিভলি কথার ভিতরে যাবেন না। নিজেকে নিজেকে তৈরি করবেন, সব সময় নিজেকে তৈরি করবেন, নিজেকে আপডেট করবেন। আপনার ভিতরে অনেক প্রতিভা আছে, এটা কাজে লাগাবেন। ব্রেন আপনাকেও দিছে, আমাকে দিছে, শারিয়ার কবির জুবাইর আমাদের যে লিডার, অনেক লিডার আছে তাদেরকেও কিন্তু ব্রেন দিয়েছে। কিন্তু আমরা কয়জনের সঠিক কাজে লাগাচ্ছি একবারও ভাবছেন? আমাদেরকে সঠিক কাজে লাগাইতে হবে ব্রেনটা। ব্রেন কিন্তু প্রতিটা ব্যক্তিরই আছে। আপনি সঠিক কাজে কি লাগাচ্ছেন এটা একবার ভাবেন। আপনি কি চান না যে মাসে এখান থেকে 1 লাখ টাকা ইনকাম করেন?
আপনি কি চান না আপনার টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনবেন 3 লক্ষ টাকা দিয়ে, 5 লক্ষ টাকা দিয়ে? আপনি কি চান না আপনার ডিএকশন এর টাকা দিয়ে আপনি একটা বাড়ি কিনে করবেন? আপনি কি চান না আপনার ডিএকশন এর টাকা দিয়ে আপনার পরিবারকে সুখে শান্তিতে রাখবেন? আপনি কি চান না বিভিন্ন জায়গায় ঘুরবেন, বিভিন্ন দেশ ঘুরবেন, বিদেশ বিদেশ ঘুরবেন ফ্রিতে, ফ্রিতে ট্রাভেল করবেন? আপনি কি চান না আনলিমিটেড একটা ইনকাম নিতে? আপনি কি চান না সুখে থাকতে? আপনি চান। সো আমাদের প্রোডাক্ট গুলো আপনি ইউজ করবেন, আপনি সুস্থ থাকতে পারবেন, আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন। আর আপনার যে আপলাইন লিডার আছে তার পরামর্শ নিয়ে আপনি এগিয়ে যান প্রতিনিয়ত। আপনাদের সবার জন্য দোয়া রয়েছে। আর আমি এখানে যে কথাগুলো বললাম এর ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি এখানে নতুন। ফিউচার মিলিয়নে আজকে ফার্স্ট টাইম আমি কথা বললাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো। সামনে ভালো কিছু হবে, সবাই লেগে থাকবেন, একাধারে লেগে থাকবেন, ধারাবাহিক রাখবেন কাজগুলো, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।